রাত 2টা বাজে, ফোনের স্ক্রিনের আলোতে আপনার চোখ জ্বালা করছে, কিন্তু ঘুম আসছে না। কাল প্রেজেন্টেশন আছে, রেজাল্ট খারাপ হতে পারে। ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে দেখলেন আপনার সমবয়সী একজন অলরেডি নিজের একটা বিজনেস এস্টাবলিশ করে ফেলছে, আর আপনি এখানে ছাদের দিকে তাকিয়ে ভাবছেন আমি কি সত্যিই পিছিয়ে পড়ছি। যদি এই ফিলিংটা চেনা চেনা লাগে তাহলে জেনে অবাক হবেন ঠিক এই একই যুদ্ধ প্রায় 2000 বছর আগে লড়েছিলেন রোম সাম্রাজ্যের এক ক্ষমতাশালী মানুষটাও। তার নাম মার্কাস অরেলিয়াস। কল্পনা করুন একজন সম্রাট যার হাতে পুরো রোম সাম্রাজ্যের ক্ষমতা, কিন্তু রাতে যুদ্ধের তাঁবুতে তিনিও ঘুমাতে পারতেন না। এত ক্ষমতা থাকার পর তারও মনে ছিল একই প্রশ্ন, আপনার আমার মতো, আমি কি সত্যিই সবকিছু ঠিকভাবে সামলাতে পারবো? মার্কাস অরেলিয়াস তার এই অস্থিরতা কাটানোর জন্য একটা সিম্পল কাজ করতেন। সেটা হচ্ছে রাতে নিজের জন্য লেখা, শুধুমাত্র নিজের জন্য লেখা, অন্য কাউকে দেখানোর উদ্দেশ্যে নয়। সেই লেখাগুলোই আজ পরিচিত মেডিটেশনস নামে পৃথিবীর বিখ্যাত সেলফ হেল্প বইগুলোর একটি। মজার ব্যাপার হলো তিনি জানতেনও না তার এই লেখাগুলো একদিন বিশ্ববিখ্যাত একটা বইয়ের রূপ নেবে। তার পুরো ফিলোসফির মূলে কাজ করতো একটা সিম্পল আইডিয়া, যেটাকে বলা হয় ডাইকটমি অফ কন্ট্রোল। মার্কাস অরেলিয়াস বলেছিলেন পৃথিবীর সবকিছুকেই প্রায় দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো যেটা আপনার নিয়ন্ত্রণে আছে, অর্থাৎ আপনার চিন্তা, আপনার রিয়েকশন, আপনার এফোর্ট, আপনার ক্যারেক্টারিস্টিক্স। আর দ্বিতীয়টা হলো যেটা আপনার নিয়ন্ত্রণে নেই, অর্থাৎ অন্য কেউ আপনার সম্পর্কে কি ভাবছে, আপনার রেজাল্ট কি হতে পারে ইত্যাদি। এখন ভাবুন আপনার অ্যাংজাইটির কত পার্সেন্ট আসে সেই দ্বিতীয় ভাগ থেকে, অর্থাৎ মানুষ আপনার সম্বন্ধে কি ভাবছে, আপনার রেজাল্ট কি হতে পারে, ভবিষ্যতে আপনার কি হবে। মার্কাস অরেলিয়াস বলেন এগুলা নিয়ে অ্যাংজাইটি ফিল করা মানে এমন একটা দড়ি টানাটানিতে অংশগ্রহণ করা যেটাতে আপনি কখনোই জিততে পারবেন না। তাই আপনার উচিত শুধুমাত্র ওই প্রথম অংশে আপনার এনার্জি খরচ করা যেটা সত্যিই আপনার নিয়ন্ত্রণে। মানে যে কোনো অ্যাংজাইটি থেকে রক্ষা পেতে হলে প্রথমেই ওই দুশ্চিন্তাকে দুইটা ভাগে ভাগ করে ফেলতে হবে, এবং ওইটা যদি আপনার নিয়ন্ত্রণে না থাকে, অর্থাৎ সেটা দ্বিতীয় ভাগে পড়ে যায়, তাহলে আপনার উচিত ওইটাতে অযথা এনার্জি খরচ বন্ধ করা। অ্যাংজাইটি থেকে বাঁচতে স্টোইকরা আরেকটা গুরুত্বপূর্ণ টেকনিক ফলো করত। সেটা শুনতে হয়তো অদ্ভুত লাগতে পারে। এটাকে বলে প্রিমেডিটেশন মনোরাম, অর্থাৎ খারাপ কিছুর আগাম প্রস্তুতি নেওয়া। লুসিয়াস এনায়াস সেনেকা লিখেছিলেন, প্রতিদিন কয়েক মিনিট ভাবুন আপনার যদি চাকরি চলে যায়, আপনার রিলেশনশিপ ভেঙে যায়, তাহলে আপনার কি হবে। এতে করে আপনার দুইটা লাভ হয়। প্রথমটা হলো বইটা আর রহস্যময় থাকে না, তা বাস্তব হয়ে যায়, আর বাস্তব জিনিস সামলানো সহজ। আর দ্বিতীয়টা হলো যখন বাস্তবে কিছু হয়ই না, তখন বর্তমানের উপর একটা কৃতজ্ঞতাবোধ কাজ করে যেটা আগে ছিল না। অর্থাৎ কোনো দুশ্চিন্তা হলে সেটাকে বাস্তবে কল্পনা করে ফেলা, এতে করে বইটা নিজেই অনেক ছোট হয়ে যাবে। এখন মজার ব্যাপার হলো এগুলো শুধু 2000 বছর আগের পুরনো ফিলোসফি না। বর্তমানে অ্যাংজাইটি থেকে বাঁচতে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির ফাউন্ডেশনই তৈরি হয়েছে স্টোইক আইডিয়া থেকে। ঘটনা নিয়ে আপনার চিন্তাই আপনার অনুভূতি ঠিক করে, এটাই হচ্ছে মূল থিওরি। অর্থাৎ মার্কাস অরেলিয়াসের সেই লেখাগুলোই আজ থেরাপিস্টরা সাইন্টিফিক্যালি প্রুফ করে তারা ব্যবহার করছেন। সো পুরো ভিডিওটার মেসেজ যদি এক লাইনে বলি, অ্যাংজাইটি কমে না দুশ্চিন্তা বন্ধ করলে, বরং অ্যাংজাইটি কমে সেই দুশ্চিন্তাগুলোকে সঠিক জায়গায় রাখলে। আজ রাতে যখন ওই দুশ্চিন্তাগুলো আবার ফিরে আসবে, তখন নিজেকে একটা সিম্পল প্রশ্ন জিজ্ঞেস করুন, এটা কি আমার নিয়ন্ত্রণে? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে অ্যাকশন নিন, যদি উত্তর না হয় তাহলে ছেড়ে দিন সব ফালতু চিন্তা। কেননা যে দড়ি টানাটানি খেলায় আপনার বিপরীত পাশে কোনো মানুষই নেই, সেটাতে অংশগ্রহণ করে কোনো লাভ নেই। মার্কাস অরেলিয়াস একজন সম্রাট হয়েও এটা নিজেকে প্রতিদিন মনে করাতেন, আপনি আমিও পারবো। এই সিরিজে ফিলোসফি নিয়ে সামনে আরও কথা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনসাইডরা হাবের সাথেই থাকুন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।